শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ আমি আপনাদেরকে লাচ্ছি সহজে কিভাবে বাসায় বানানো যায় এটা বানিয়ে দেখাবো। কারণ লাচ্ছিটা খেলে মানুষের মন এবং শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে, কারণ এটা অনেক ঠান্ডা জাতীয় জিনিস। এর পবিত্র রমজানে গরমের দিনে ঠান্ডাটা সবার কাছে অনেক ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সাথে লাচ্ছি বানানোটা শেয়ার করলাম। ব্লেন্ডারের জার নিয়েছি, এখানে আমি আজকে আপনাদেরকে লাচ্ছি করে দেখাবো। এখানে আমি কলা নিয়েছি, এই যে কলাগুলোকে কেটে কেটে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিব দই 1.5 চামচ পরিমাণে। এখানে আমি লাচ্ছিটা তৈরি করব 3 জনের জন্য। এখানে আমি 1.5 চামচ না 1.5 কাপ পরিমাণে দইটা, মিষ্টি দইটা দিয়ে দিচ্ছি। চুপ করো। আর এখানে আমি এর সাথে অ্যাড করব চিনি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে। আপনার 2 ভাগের 1 ভাগ মিষ্টিটা এখানে যে পরিমাণে খাবেন ওই আন্দাজে চিনিটা দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ, আপনার টেবিল চামচে 1 চামচ পরিমাণ দিয়ে। এখানে আমি ফ্রিজে রাখা পানি অ্যাড করব প্রায় 1.5 কাপের পরিমাণে। দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার লাচ্ছিটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে ব্যানানা লাচ্ছি বানিয়ে দেখেছি। এই পর্যায়ে আমি এখন আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো। এখানে আমি কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি। এই যে এর সাথে রেডি হয়ে গেল আমার ব্যানানা লাচ্ছি। দেখেন বন্ধুরা, আমি একটা লাচ্ছি অলরেডি বানিয়ে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে আরেকটা লাচ্ছি বানিয়ে দেখাবো। এটা অনেক মজা এবং সুস্বাদু হয়। এখানে আমি খেজুর নিয়েছি, 6-7টা খেজুর নিয়ে বিচি পালিয়ে এখানে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে দিয়ে দিব দই, দেড় কাপ পরিমাণে। এর সাথে দিয়ে দিচ্ছি পাউডার দুধ টেবিল চামচে 1.5 চামচ পরিমাণ। এর সাথে দিয়ে দিব বরফ কুচি। এর সাথে চিনি দিয়ে দিব আপনার মেজারমেন্ট কাপে 2 ভাগের 1 ভাগ চিনি। মিষ্টিটা যে পরিমাণে খাবেন ওই আন্দাজে দিয়ে দিবেন। এর সাথে আমি অ্যাড করব আপনার দুধ, মেজারমেন্ট কাপে 2 কাপের 1 ভাগ পরিমাণ। সব কিছু দিয়ে এখন আমি
পানি দিয়ে দিব, আপনার ফ্রিজে থাকা পানি প্রায় 1.5 কাপ পরিমাণ। এখন আমি একটা ব্লেন্ডার করে নিচ্ছি, ব্লেন্ড দিয়ে। এর সাথে তৈরি হয়ে গেল মজাদার খেজুরের লাচ্ছি। এই যে আমি এখানে বরফ দিয়ে রেখেছি আগে থেকে। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে আমার বানানো লাচ্ছি, এটা হচ্ছে খেজুরের লাচ্ছি। আপনারা বানিয়ে বাসা খেয়ে দেখবেন, খেজুরের লাচ্ছিটা খুবই সুস্বাদু হয়। বানানা লাচ্ছির থেকে এটা অধিক পরিমাণে মজাদার হয়, এবং আবার আপনার বানানা লাচ্ছিটা কোনো অংশে কম না, কিন্তু তার চেয়ে বেশি মজা হয় আপনার খেজুরের লাচ্ছিটা। আশা করি আপনাদের কাছে আমার এই লাচ্ছির ভিডিওটা ভালো লাগবে। আমি যেভাবে বাসায় লাচ্ছিটা বানিয়ে থাকি ঠিক ওইভাবে আপনাদেরকে সহজভাবে বানিয়ে দেখাতে চেষ্টা করেছি। এই রমজানের পবিত্র রমজানে এরকম লাচ্ছি বানিয়ে যদি আপনারা খেয়ে থাকেন তাহলে দেখা যাবে শরীরটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। এই রোজা থেকে সারাদিন আপনার লাচ্ছিটা খেতে অনেক ভালো লাগে। তাই আমি আজ আপনাদের সাথে লাচ্ছি বানানোটা শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমার প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম।